হাজারো নিশান ব্লুবার্ড শিল্পী থেকে বাইসা খুইজা আপনাদের জন্য একটা সেরা ব্লুবার্ড শিল্পী নিয়ে আসছি। এখন শুধু এই শিল্পীর কাছ থেকে গান শুনবো। ভাতিজা সব সময় আমার এরকম চমক দেখায়। ভাতিজা এমন এমন গাড়ি খুঁজে নিয়ে আসে, মানে 100 ব্লুবার্ড একসাথে করলো আমার মনে হয় এটার মতো পাবেন না। এত সুন্দর একটা ব্লুবার্ড শিল্পী আমরা ভাতিজার কাছে আজকে পাইছি, যেটা আপনাদেরকে না দেখাইলেই নয়। 10-এর মডেল গাড়ি এলিয়ন প্রিমিও। এই গাড়িগুলো যারা এফোর্ড করতে পারেন না, বাজেট ক্রস করে, তাদের জন্য সেকেন্ড অপশন থাকে নিশান ব্লুবার্ড, নিশান। সো আমার মনে হয় এই গাড়িটা যারা সরাসরি আইসা শোরুমে দেখবেন 100-এর মধ্যে 100%ই আপনার পছন্দ হবে। গাড়িটা অত্যধিক ফ্রেশ, শুধুমাত্র বাহির না ভিতরেও। নিশান ব্লুবার্ড শিল্পীতে এই যে ভিতরের যে আপনার প্যাডগুলো আছে, এটা কিন্তু আপনার নষ্ট হয়ে যায়, খুব বেশি একটা মানে ফ্রেশ পাওয়া যায় না। বাট এই গাড়িটার আপনি ভিতরটা দেখলে অবাক হবেন, এত এত সুন্দর, এত এত ফ্রেশ। আমার মনে হয় এই ইউজার যিনি ইউজ করছে গাড়িটা অনেক যত্ন নিচ্ছে, নাইলে এত ফ্রেশ থাকার কথা না। আপনি ড্রাইভিং সিটটা দেখেন, যে সিটের মধ্যে বসে গাড়ি চালানো হয়। 10-এর মডেল ব্লুবার্ড শিল্পী। 6-এর মডেল তো মার্কেট অ্যাভেলেবল, অভাব নাই। বাট 6-এর মডেলের পরে আমরা আর উপরে মডেলগুলো কিন্তু মার্কেটে পাই না। ভাতিজা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে 2010 মডেলের সেরা ব্লুবার্ড শিল্পী। 1500 সিসির গাড়ি, এবং স্টারিংটা দেখেন এখনো পর্যন্ত কত ফ্রেশ। কি অবস্থা লুৎফর, কেমন আছো? আসসালামু আলাইকুম, ভালো আছি। ভালো আছো? তোমার পিছনে যে গাড়িটা, এই গাড়িটার দাম কত? এই গাড়িটার প্রাইস 13.5 লাখ টাকা। 13.5 লাখ। আর ওই যে পিছনে সাদাটার দাম কত? সাদাটার প্রাইস পড়বে 12.80। 12,80,000। তার মানে 12,80,000, 13,50,000-এর মধ্যেও কিন্তু আজকে গাড়ি থাকবে। ছোট্ট একটা লাইভ করব, বেশি সময় নিব না। আর যারা স্পোর্টস কার পছন্দ করেন তাদের জন্য তো মানে 20 লাখ টাকার অনেক নিচে একটা চমৎকার হুন্ডা কোম্পানির স্পোর্টস কার আছে এখানে। এই গাড়িটাও আমরা দেখাবো, তবে আপনাদেরকে আগে একটু ব্লুবার্ড শিল্পীটা দেখাই। আপনারা ব্লুবার্ড শিল্পী যেখানে কিনতে যাবেন, জাস্ট এই গাড়িটার সাথে একটু কম্পেয়ার করবেন যে আসলে ভাতিজারটা কেমন আর আপনি যেটা দেখতেছেন ওইটা কেমন। এই পুরো গাড়িতে শুধুমাত্র 2-3টা জায়গায় একটু স্ক্র্যাচ আছে। আমাকে লুৎফর একটু এই স্ক্র্যাচগুলো ভালো মতো দেখাও, কোন কোন জায়গায় আছে। জি, ঈদের আর 20-25 দিন বাকি আছে। এর মধ্যে এখন কিছু ছোট গাড়ি নিয়ে আসছে, যার জন্য সবাই যেন ঈদে আনন্দ করতে পারে, ছোট গাড়ি নিয়ে ফ্যামিলি নিয়ে গ্রামে যেতে পারে। আর এই গাড়িটা আমি দেখাবো, বলবো যে আমি আঙ্কেলটা জীবন্ত গাড়ি। এই গাড়িটা এখনো জীবন আছে, কারণ আপনি যেটা দেখাইছেন যে ড্রাইভিং সিট বা ড্রাইভিং সিট দরজার যে প্যাড, যদি একটা গাড়ি ইউজ হতো অন্তত এটা তো নষ্ট হইতো। যেই গাড়ি ড্রাইভিং সিট এবং ড্রাইভিং সাইডের প্যাডে এত ফ্রেশ, অন্য অন্য সাইডের কথা কি বলবেন। গাড়িতে কোনো ভাঁজ পড়ে নেই, স্টিয়ারিং এ কোনো এখনো হাতের ছাপও পড়ে নেই, একটা জায়গাতে কোনো ড্যামেজ। এগুলো কিন্তু আমি পরে আফটার মার্কেট যে কোনো লেদার করছি বা কোনো র্যাপিং করছি কিচ্ছু না, একদম অরিজিনাল কন্ডিশনে আছে। এটা একদম অরিজিনালটা। হ্যাঁ, আর কালার সম্পূর্ণ অরিজিনাল। কিছু কিছু জায়গায় স্ক্র্যাচ আছে, যার কারণে আমি টাচ আপ করি নাই। আপনি শুধু একটু দেখাই দেন ক্যামেরাতেই। এই যে একটা স্ক্র্যাচ, এই একটা, আর এই একটা আঙ্কেল। এই 3টা স্ক্র্যাচ ছাড়া পুরো গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই। আর গাড়িতে কোনো টাচ আপও আমি করি নাই, জাস্ট ওয়াশ পালিশ করছি। সিট কভার গুলো জাস্ট খুলছি, এত ফ্রেশ বের হয়েছে। আমি এই গাড়িতে মনে না কোনো কাজ করার প্রয়োজন আছে। তারপর কাস্টমাররা আসুক, টেস্ট ড্রাইভ দেখ, আমি ইনশাল্লাহ যদি তারা কোনো কাজ বের করতে পারে আমি কাজ করে দিব। এটা মডেল হচ্ছে 2010-এর মডেল, 16তে রেজিস্ট্রেশন। ভাই রে ভাই, দেখেন এইখানে নাম্বার প্লেটের মধ্যে যে আপনার এই যে নিশানের ইয়া পাওয়া যায়, আমি তো জানতাম না। নাম্বার প্লেটের একটা কভার লাগাইছে উনি, তাও এসএসএর। এত ফ্রেশ নিশান ব্লুবার্ড শিল্পী আসলে আমি নিজেই কখনো দেখি নাই। গাড়ির টায়ার, গাড়ির রিম, গাড়ির ইঞ্জিন সবকিছু ফ্রেশ আছে। আমরা একটু ইঞ্জিন এবং ব্যাকবোনেটটা খুলে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভাতিজা অলওয়েজ আপনার ফ্রেশ ইউনিট আনে। ব্লুবার্ড শিল্পী এত ফ্রেশ পাওয়া সম্ভব না। লাইট, এই যে গ্রিল, এগুলো সব অরিজিনাল আছে, জেনুইন। সামনে পিছনে গ্লাস সব অরিজিনাল। আচ্ছা, এটা সিসি কত? 1500 সিসি। 1500 তেলের গাড়ি। গ্যাস করছে? কোনো সিএনজি এলপিজি কিছু কনভার্ট করা নাই। আচ্ছা, অরিজিনাল তেলের গাড়ি। আপনারা আইসার ভাতিজার এই ব্লুবার্ড শিল্পী গাড়িটা একটু দেখা যায়, আমার মনে হয় পছন্দ হবে। উপরে হিটপ্রুফটা দেখেন না, এখনো পর্যন্ত একদম ফাটাফাটি অবস্থায় আছে, ফাটাফাটি। এই যে নিশান ব্লুবার্ডে কিন্তু অরিজিনাল এই 2টা স্টিকার দিয়ে দেয় জাপান থেকে। এই ভিতরে কালারটাও কি অরিজিনাল আছে উত্তর? ভিতরে অবশ্যই অরিজিনাল। আচ্ছা, দারুণ একটা গাড়ি। দেখেন এলিয়ন প্রিমিয়ার থেকে কোনো অংশে কিন্তু এটা মানে কম না, ভিতরে স্পেস বরং এলিয়ন প্রিমিয়ার থেকে বেশি আছে। তার উপরে আবার সামনের গ্লাসটা অরিজিনাল, এই যে দেখেন এখানে হিটপ্রুফটা আছে। তারপরে আপনার পিছনে আসেন, পিছনের যে এই যে ব্যাগডালা, এটা খুললে বুঝতে পারবেন। এই দেখেন এই জায়গাগুলোও কিন্তু সব অরিজিনাল আছে। আপনি এই প্যাড দেখলে বুঝতে পারবেন 10-এর গাড়ি এবং কম বাজেটের গাড়ি। এটার বাজেট কিন্তু খুব বেশি না। আপনারা যারা জি করলা, এক্স করলা এই গাড়িগুলা কিনেন, ওই বাজেট থেকে কিছু বাড়াইলেই কিন্তু আপনারা এই গাড়িটা পাবেন। সিসিও 1500 সিসি পাচ্ছেন, তেলের গাড়িও পাচ্ছেন। গ্লাস কিন্তু অরিজিনাল, এই যে দেখেন 10-এর মডেল, এবং ভিতরে দেখেন অরিজিনাল তেল।
কন্ডিশনার দেখা নাই, মানে কখনোই এটা গ্যাস করা হয় নাই, না কখনোই। জেনুইন তেলের গাড়ি। যদি আপনার আইসা ব্লুবারটা দেখেন এক চান্সেই পছন্দ হবে। দামটাও কিন্তু ভাতিজা বলছে কমায় রাখবে। ওকে, তাহলে ব্লুবার শিল্পীর প্রাইসটা কত দিচ্ছ তুমি বলো? আঙ্কেল 10-এর মডেল, 16তে রেজিস্ট্রেশন, এটা আস্কিং প্রাইস হচ্ছে 1650। আসলে আমি অবশ্যই কমাই দিব। 16,50,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস। আসার পরে কমে পাবেন। একটা না, শুধু সামনের না পিছনের, আপনি এই প্যাডগুলোও দেখেন একেবারেই ফ্রেশ, দেখছেন? হ্যাঁ, খুবই চমৎকার কন্ডিশনে আছে। সিসি 1500, গাড়িটা পছন্দ হবে। পিছনে হ্যান্ডরেস্টও আছে। এবং আলহামদুলিল্লাহ যারাই লাইভটা দেখতেছেন, আমাদের বিশ্বাস সবাই লাইভটা শেয়ার দিয়ে দিবেন এবং লাইক দিয়ে দিবেন। আপনাদের জন্য চমৎকার কন্ডিশনের একটা ব্লুবার্ড শিল্পী আমাদের কেএস কারভেলিতে আছে। লুতুয়ার ঠিকানাটা একটু বলে দাও। ঠিকানাটা হচ্ছে তেজগাঁ নাবিস্কোর পিছনে রহিমের মসজিদের সাথে বটতলা মোড় বা সুজুকি সার্ভিস সেন্টার, এইচএনএস সার্ভিস সেন্টার আছে। আর আরেকটা কথা বলতে চাই, মানুষ হচ্ছে আপনাদের সার্ভিস ওয়ারেন্টি দেয়, যে বলে যে আপনারা পার্টস দিবেন, আমরা সার্ভিস করে দিব। আর আমি বলবো যে আপনি আমার গাড়িটা যখন চালাই টেস্ট ড্রাইভ দিবেন, আপনার কাছে যদি কোনো কাজ বের হয়, পার্টসও আমার, সার্ভিসও আমার, দুইটাই আমার। তার মানে তুমি সবকিছু দিয়েই একদম ওকে করে দিবা? হ্যাঁ হ্যাঁ, এটা বলবো। আর আমি আরেকটা কথা বলতে চাই, এটা খুবই কষ্ট লাগে, এই কথাটা আতিক আঙ্কেল বলছে ড্রিম কারের, এবং দুর্জয় মামুন আঙ্কেলও বলছে যে আপনারা কাস্টমার দেখা যায় অনেক সময় বাজেটের বাইরের গাড়ি আপনারা অ্যাডভান্স করেন, আপনারা লাস্টে 10 দিন পর্যন্ত ওয়েটিং করে আপনাদের নিতে পারেন না, বা লোন করতে চান, আপনাদের সিআইবি রিপোর্ট খারাপ হয়, আপনারা সবকিছু চেক করে দিন গাড়িটা অ্যাডভান্স করেন। কারণ আপনারা অ্যাডভান্স করলে আমরা 10 দিন পর দিন কোনো গাড়িটা আমরা অ্যাড দিই না বা কোনো কাস্টমারকে দেখাই না, এতে আমাদের কাস্টমার নষ্ট হয়, গাড়িটা কিন্তু আমরা সেল করতে পারি না। একটাই কথা, সেটা হচ্ছে আপনার টাকা যদি পুরোপুরি রেডি থাকে তাইলেই আপনি কেবল অ্যাডভান্স করেন, এছাড়া অ্যাডভান্স করেন না, তাতে শোরুম মালিকদের কিন্তু ক্ষতি হয়। হ্যাঁ, যদি লোন করতে চান আপনি আপনার নিজে সিআইবি রিপোর্ট আগে দেখেন কেমন লোন করতে পারবেন না, দেন আপনারা অ্যাডভান্স করেন। মানে আপনাদের জন্য আমাদের এগুলো অনেক গাড়িগুলো থেকে যায়। আচ্ছা, যাই হোক, আমরা এই ব্লুবার্ড শিল্পীটা দেখাই দিছি ভিডিওতে যেরকম দেখলেন। আপনি বাস্তবে আইসা এর থেকে যদি ভালো না পান তাহলে নেওয়ার দরকার নাই। তবে গাড়িটা অনেক সুন্দর, পছন্দ হবে। 10-এর মডেল, 16তে রেজিস্ট্রেশন করা গাড়ি। আস্কিং প্রাইস হচ্ছে আপনার 16,50,000 টাকা। তবে আপনারা আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য কিন্তু ভালো একটা ছাড় থাকবে। এবার একটা কম প্রাইসের গাড়ি দেখাই। কম প্রাইস বলতে এই গাড়িটার বাজেট কিন্তু আপনার মাত্র 13-14 লাখ টাকার মধ্যে। একটু দেখেন গাড়িটা দেখেন। এটা মডেল কত? 13-14 লাখ টাকার মধ্যে গাড়ি। আর এটা বলবো যেটা জাস্ট একটা এক্স করলা বা জি করলা গাড়ি, আপনি বলতে পারেন লুকটা আলাদা, মানে লাইক মিৎসুকার মতো, যেমন ভিতরে সবকিছু এক্সিও মিৎসুকা, যেমন বাইরে দেখতে সুন্দর। আর এই গাড়িটা হচ্ছে আপনার রানেক্স, এটা টয়টার একটা গাড়ি, এলএক্স হয়, রানেক্স হয়। সিসি কত? এটা সিসি 1500। এটা আপনি ইন্টেরিয়র দেখতে এবং যত ইন্টারনাল পার্টস আছে, ইঞ্জিন, গিয়ারবক্স, সব এক্স করলা জি করলা, শুধু হেডলাইট, বনেট আর ব্যাকলাইট দেখতে অন্যরকম। এই গাড়িটা মেইনটেনেন্স কস্ট খুবই কম। সিলিং এ মনিটরও আছে? সিলিং এ মনিটর আছে, মানে আপনার সিলিং এ মনিটরও আছে। এক্স করলা জি করলার বাজেটেই তো পাওয়া যাবে। এক্স করলা জি করলা বাজারে পাওয়া যাবে। এটা কি গ্যাস করা নাকি তেল? আগে তেলের গাড়ি, এগুলো গ্যাস করার প্রয়োজন না, এমনি মাইলেজ ভালো দেয়। আচ্ছা, একটু পিছনে আসেন। গাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর। রানেক্স, এটা হচ্ছে টয়োটা রানেক্স। ফ্যামিলি ইউজ করার জন্য, কারণ এক্স করলা জি করলা খুবই কমন একটা দেখতে গাড়ি। এটা আপনি কোথাও নিয়ে গেলে মনে হবে যে উবারের গাড়ি বা রেন্টের গাড়ি। এইসব গাড়ি যখন আপনি নিয়ে কোথাও ঘুরবেন, ট্রাভেল করবেন, তখন মনে হবে না যে আপনার এটা উবারের গাড়ি। আচ্ছা, এটার মডেল কত? 5-এর মডেল। 5-এর রেজিস্ট্রেশন? 5-এর মডেল, 11তে রেজিস্ট্রেশন, 31 সিরিয়াল। 5-এর মডেল, 11তে রেজিস্ট্রেশন এবং তেলের গাড়ি। তেলের গাড়ি, 1500 সিসির গাড়ি, সিসি 1500। সামনের লুকটা দেখা যাচ্ছে। আর এটা 4-এর পরে 5 হচ্ছে নিউ শেপ। ওল্ড শেপও থাকে, নিউ শেপও থাকে। এটা হচ্ছে নিউ শেপটা। ইঞ্জিনটা দেখা, দামটা একটু বলে দাও। এখানে শুধু ইঞ্জিন একটু দেখাই দিই, মানুষ বুঝতে পারবে যে এটা সবকিছু হচ্ছে এক্স করলা জি করলা, যার কারণে আপনার পার্টস নিয়ে হ্যাসেল হওয়ার কিছু নেই যে আমি গাড়ি কোনো পার্টস কোথায় পাবো, সব সেম এক্স করলা জি করলা। গাড়ি অত্যাধিক ফ্রেশ। এটা হচ্ছে 5-এর মডেল, 11তে রেজিস্ট্রেশন। এটা আস্কিং প্রাইস হচ্ছে 1350। 13,50,000 টাকা আস্কিং প্রাইস। গাড়িটা হচ্ছে আপনার রানেক্স। এটা আপনার জি করলা এক্স করলার পার্টস আর এটার পার্টস সেম, পার্থক্য শুধু এটার লুকে। এক্স করলা জি করলা অনেকে দেখলে ভাড়ার গাড়ি মনে করে, বাট এইটা আপনি পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন। কেউ বুঝবে না, কেউ বলবে না যে এটা ভাড়ায় চালিত। এই দেখেন টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ 4টাই সুন্দর আছে, 4টাই আপনার নতুন। 1500 সিসির গাড়ি, দাম মাত্র 13,50,000 টাকা। এবার আসেন এই সেম কাছাকাছি বাজেটে আরো একটা গাড়ি দেখাই। আরেকটা গাড়ি টয়োটা রেকটিস। এটা হচ্ছে 8-এর মডেল, রেজিস্ট্রেশন মেবি 2014-তে, তেলের গাড়ি, প্রজেকশন আছে, প্রজেকশন লাইট, 1500 সিসি। পাল কালার না? হ্যাঁ, এটা পাল কালার। এটাও 5 সিট। এগুলো মেইনটেনেন্স কস্ট সেম ওই এই গাড়িগুলোর মতো। এক্স কলা জি কলা পার্টস, এই গাড়ি পার্টস সেম, ইন্টারনাল সব পার্টস উডেন। তারপরে যে সাইডে কিন্তু আপনার কাপড়ের ফেব্রিক। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার জি গ্রেডের গাড়ি। জি গ্রেডের গাড়িতে আপনার ক্রুজ কন্ট্রোলার থাকে, মানে যে প্যাডেল শিফটার, যেটা টিপটনিক গিয়ারটা থাকে এটাতে। এটার মধ্যে প্যাডেল শিফটার আছে? হ্যাঁ, টিপটনিক গিয়ার আছে এটাতে। ওই দেখেন টিপটনিক গিয়ার আছে।
এবং ভিতরটা কিন্তু অনেক সুন্দর, ডেকোরেশনটা অনেক সুন্দর, বিশেষ করে হ্যাঁ। সিটের যে প্যাডগুলো আছে আর পিছনের লুকটাও দেখেন। এটা সিসি কত? এটা সিসি হচ্ছে আপনার 1500 সিসি। এটাও 1500? হ্যাঁ। আচ্ছা, এটাও 1500 সিসির গাড়ি, কিন্তু দামটা কিন্তু অনেক কম। এটা আস্কিং হচ্ছে 1280। সবাই একটু লাইকটা শেয়ার দিয়ে দিয়েন এবং লাইক দিয়ে দিয়েন। এটা কিন্তু 12,80,000 টাকা। একটা রেকটিক গাড়ি, 14 তে রেজিস্ট্রেশন আর মডেল 2008। জি। এটার দাম কত? এটার প্রাইস হচ্ছে 1280। ওরে বাবা রে, 12,80,000। এবার 12,80,000 টাকা। স্পোর্টস কারটা দেখা দেন, হন্ডা সিআরজেড, এটা হচ্ছে 2013 মডেল, 14 রেজিস্ট্রেশন, এটা সিসি 1500। তবে এটা হাইব্রিড ইঞ্জিন, আর যেহেতু 1500 সুপারচার্জ ইঞ্জিন, আপনার এটা পারফরমেন্স খারাপ হবে না, পারফরমেন্স খুবই ভালো। এটা দুইটা দরজা, বাট সিট 4টা, দরজা 2টা, সিট 4টা। গাড়িটা দেখতে খুবই সুন্দর। এটা প্রজেকশন লাইট, 4টা চাকা, রিম অ্যালোরিং দেখেন নতুনের মতো চাকা 4টাই। গাড়িটার কন্ডিশন মাশাআল্লাহ খুবই ভালো, ভিতরে খুবই সুন্দর লেদার করা আছে, আর উপরে হচ্ছে কার্বন ফাইবার করা। দেখেন ভিতরটা কত সুন্দর। এটা কিন্তু সিট হচ্ছে আপনার 4টা, বাট দরজা হচ্ছে 2টা, এবং এটার ভিতরেও কিন্তু টিপটনিক গিয়ার আছে, স্পোর্টস মুড আছে, ইকোনমি মুড আছে, এবং ড্যাশবোর্ডটা অনেক সুন্দর, দেখছেন পুরাই বিমানের ককপিটের মতন। এবং এই গাড়িটার দামও কিন্তু অনেক কম। আপনি যেটা ধারণা করতেছেন যে এটা একটি স্পোর্টস কার, দাম হয়তো অনেক বেশি হবে, বাট আসলে এটার দাম ওই রকম না। টয়োটা ব্র্যান্ডের গাড়ির মতো এই হুন্ডা গাড়িগুলোও কিন্তু আপনার স্পোর্টস কার বানায় খুব সুন্দর সুন্দর। এটার নাম হচ্ছে আপনার হুন্ডা সিআরজেড হাইব্রিড ইউনিট, 1 লিটার তেলে এটা প্রায় 17-18 কিলোর মতো চলবে। এই গাড়িটার মডেল হচ্ছে 2013 মডেল, 14 রেজিস্ট্রেশন। এটা আস্কিং প্রাইস হচ্ছে 16,80,000 টাকা। 16,80,000 টাকা আস্কিং প্রাইস, আসলে দামাদামি করা যাবে। এরপর একটা মিৎসুবিশি লেন্সার গাড়ি দেখাই আমরা, সানরুফ সহ। এরপরে যে গাড়িগুলো আছে আমরা জাস্ট আপনাদেরকে একটু শর্ট আইডিয়া দিয়ে দিই। মিৎসুবিশি লেন্সার সানরুফ সহ গাড়ি, এই গাড়িটার মডেল কত? এটা মডেল হচ্ছে 2008 মডেল, 9 রেজিস্ট্রেশন। এটাতে সানরুফ আছে, রকফোর্ড সাউন্ড সিস্টেম আছে, লেদার সিট, কিলেস স্টার্ট, যেটা বলা হয় যে আপনার কিলেস এন্ট্রি স্টার্ট, স্মার্ট কি। আচ্ছা, ভিতরের সিটগুলো কি লেদার? হ্যাঁ, ভিতরের সিটগুলো লেদার, অরিজিনাল লেদার, আফটার মার্কেট কভার করা না। এবং অ্যান্ড্রয়েড মনিটর আছে, অ্যান্ড্রয়েড মনিটর আছে। এগুলোও কিন্তু সুন্দর। এটা রিম যে আপনার 17 ইঞ্চি অ্যালো রিম, কাগজের 17 করা। আপনার লাইট, ব্যাকলাইট গুলো আফটার মার্কেট লাগানো, এগুলো কিন্তু অনেক টাকা খরচ করে লাগানো। এর জন্য এই গাড়িটার প্রাইস আর নর্মাল একটা ল্যান্সারের প্রাইস মিলবে না, কারণ এই গাড়ি লাইট, ডেকোরেশন এবং বাম্পার গুলোর দাম আছে প্রায় 3 লাখ টাকা। আমার নিজে হাতে ডেকোরেশন আমি 3,05,000 টাকা খরচ করেছি আমি নিজে। সে আমার যখন খাতা দেখবে বুঝতে পারবে। এই গাড়িটা আস্কিং প্রাইস পড়বে 1750। 8 মডেল, 9 রেজিস্ট্রেশন। একটা আনকমন প্রিমিয়াম গাড়ি আছে বাতিজার কাছে, 1800 সিসি। আনকমন প্রিমিয়াম, এটা হচ্ছে 5 মডেল, 9 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে 1800 সিসি অরিজিনাল জি সুপারিয়র। এটা ভিতরে বেজ ইন্টেরিয়র, এলপিজি করা গাড়ি। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 16,50,000 টাকা। 1800 সিসি, গ্রিন সিলেকশন হেডলাইট, হ্যাঁ, এবং জি প্যাকেজের গাড়ি। জি প্যাকেজের গাড়ি। এই যে ভিতরে দেখেন অন্যান্য গাড়ির থেকে এটা কিন্তু অনেক ফ্রেশ। মডেল হচ্ছে 2005। 5 মডেল। এটা গিয়ার লিভারটা আলাদা, স্টিয়ারিংটা একটু দেখতে আলাদা। 1800 সিসির গাড়িটাই কিন্তু অরিজিনাল জি সুপিরিয়র বলে। 1800 সিসি প্রিমিয়ামকে অরিজিনাল জি সুপারিয়র বলা হয়, এটাই অরিজিনাল জি সুপারিয়র। আসেন পিছনে আসেন। গাড়িটা মডেল হচ্ছে 5 আর রেজিস্ট্রেশন 9। এটার দাম কত? এটা হচ্ছে 16,50,000 টাকা। 16,50,000। 16,50,000, হ্যাঁ। ওকে, এরপরে পাশে একটা ফিল্ডার গাড়ি আছে। এটা সানরুফ ফিল্ডার, এটা আঙ্কেল অ্যাডভান্স হয়ে গেছে। এটা অ্যাডভান্স হয়েছে, আপনার হেডলাইটটা অ্যাডভান্স হয়ে গেছে 15। অ্যাডভান্স প্রিমিয়াম ছিল ওটা। প্রিমিয়াম আছে 14 মডেল, 14 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে ইএক্স প্যাকেজের গাড়ি, ভিতরে ডট ফেব্রিক আছে, সিট পাওয়ার আছে, বেজ ইন্টেরিয়র, একদম জি গ্রেডের গাড়ি। এটা ইএক্স প্যাকেজ যেটা বলা হয়। এটার আস্কিং প্রাইস পড়বে 26,80,000 টাকা। তেলের গাড়ি। দেন আরেকটা 14 প্রিমিয়াম, 16 রেজিস্ট্রেশন, পাল কালার, ভিতরে বিস্কিট কালার। এটাতে সিট পাওয়ার নাই, আইডল স্টপ নাই, তবে এটা কন্ডিশন খুবই ভালো। এটাও তেলের গাড়ি। এটার প্রাইস পড়বে 27,50। ভিতরে কিন্তু এটাও বেজ। এটাও তেলের গাড়ি। আচ্ছা, এটার দাম কত? এটা 27,50। 27,50। তারপর আরেকটা গাড়ি আছে, কথা বলা গ্লোরি। কথা বলা গ্লোরি 21 মডেল, 22 রেজিস্ট্রেশন, 1500 সিসি টার্বো ইঞ্জিন। এটা ব্যাক বনেট পাওয়ার, 7 সিট, তারপরে 360 ক্যামেরা আছে, সানরুফ আছে, ড্রাইভিং সিট, তারপর প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার। হ্যাঁ, এবং সানরুফ মন্ডপ সহ। এই গাড়িটা অনেক অনেক পছন্দের একটা গাড়ি সবার। অল্প প্রাইসের মধ্যে 7 সিট, 1500 সিসি টার্বো ইঞ্জিন। টার্বো ইঞ্জিনের একটা মজা আছে অনেক, ড্রাইভ করলে খুব ভালো লাগে। আপনার হায়ার সিসি থেকে টার্বো ইঞ্জিন চালায় মজা বেশি। আচ্ছা, আর এটার প্রাইস পড়বে হচ্ছে 26,80,000 টাকা আস্কিং। আচ্ছা, আসলে দামাদামি করা যাবে। এরপর আছে হচ্ছে একটা হোন্ডা ভ্যাজেল আছে, 15 মডেল, তেলের গাড়ি। 15 নন হাইব্রিড জেড প্যাকেজের গাড়ি, ভিতরে লেদার সিট, ক্রুজ কন্ট্রোল, প্যাডেল শিফটার সব আছে। এটার প্রাইস পড়বে 24,50,000 টাকা, তেলের গাড়ি।
আচ্ছা, এটা হচ্ছে নন হাইব্রিড ভেজেল। নন হাইব্রিড ভেজেল তেলের গাড়ি। আচ্ছা, ভাতিজার কাছে যে ইউনিটগুলাই দেখতেছেন সবগুলো আপনি কম্পিউটারে চেক করে নিতে পারবেন। সবগুলো গাড়ি যদি কোনো কাজ বের হয়, পার্টসও আমার, সার্ভিসও আমার। আমি একদম কাজ করার পর যদি আপনার মনের মতো হয়, 100 হয়, দেন আপনি ডেলিভারি নেবেন, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে এক্সট্রেল 14 মডেল, 17তে রেজিস্ট্রেশন, সাউন্ডরুফ আছে, লেদার সিট, সিট হিটার আছে, 360 ক্যামেরা আছে। এটা তেলের গাড়ি, 17 ফেস লিফট করা। এটার প্রাইস পড়বে 35-50, 35,50,000 টাকা আস্কিং প্রাইস। আমরা প্রত্যেক লাইভে চেষ্টা করি আপনাদেরকে একটা গাড়ি একটু ভালো মতো দেখাইতে। আজকে আমাদের টার্গেট হচ্ছে আপনার নিশান ব্লুবার্ড শিল্পীটা একটু ভালো মতো দেখাবো এবং রানো। হ্যাঁ, ব্লুবার্ড শিল্পী আপনি মার্কেটে অ্যাভেলেবল পাবেন 6 মডেল। 6 মডেল, 10 মডেলটা কিন্তু আপনি অতটা অ্যাভেলেবল না, আর থাকলেও এত ফ্রেশ কন্ডিশনের আপনি ব্লুবার্ড শিল্পী হয়তো পাবেন না। আপনি এই গাড়িটা সরাসরি আইসা দেখেন, তেজগাঁ নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি, রুলিং মিল বটতলার পাশে লুৎফরের শোরুম। এবং এই শোরুমে আপনার এই মুহূর্তে যেই ব্লুবার্ড শিল্পীটা আছে, আপনি এই গাড়িটার ভিতরের ফ্রেশনেস সত্যি অবাক হবেন। 10 মডেল গাড়ি, ভিতরটা অনেক ফ্রেশ আছে, প্রত্যেকটা সিট আপনার অরিজিনাল, এখন পর্যন্ত আপনার কিছুই হয় নাই। এবং এই যে ভিতরে কার্পেটিং করা, পুরো গাড়িটা কার্পেটিং করা, দেখেন 10 গাড়ি। আমার কার্পেটিংটা যদি আমি খুলি আরো নতুন বের হবে ভিতর থেকে। আচ্ছা, সিসি 1500 তেলের গাড়ি, সিসি 1500 তেলের গাড়ি। হ্যাঁ, আচ্ছা 16,50,000 না, 1650। আর 5-এর রানেক্স, ওটা হচ্ছে আপনার 1350। এটা হচ্ছে 13,50,000 টাকা। জি, 1500 সিসির গাড়ি। 1500 সিসির গাড়ি। দুইটা গাড়ি কিন্তু সুন্দর, দুইটা গাড়ি সুন্দর, এবং ভালো গাড়ি, কিন্তু বাজেটের মধ্যে। বাজেটের মধ্যে গাড়ি। যদি কোনো কাস্টমার আসে গাড়িটা দেখে অপছন্দ করবে এমন কোনো বিষয় নাই, পছন্দ করার মতো গাড়ি একদম। ঠিকানাটা আরেকবার কি বলবেন? ঠিকানা হচ্ছে তেজগাঁ নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি পিছনের দিকে রহিম মেটাল মসজিদ আছে, সুজুকি সার্ভিস সেন্টার, বটতলা মেটাল মোড়। আয়সা যদি আসে আমাকে একটা ফোন দিবেন, আমি রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার আর লাইক দিয়ে দেন। জি, এবং এই গাড়িটা অন্তত দেখতে আসেন, দেখতে আসেন। ব্লুবার্ডটা না নিলে দেখতে আসেন, তাহলে আপনি বুঝবেন যে গাড়ি কেমন হয়, ইউজড গাড়িও যে সুন্দর হয়, ফ্রেশ হয়, বুঝতে পারবেন। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, নেক্সট টাইম আবার দেখো আগামী শুক্রবারে। আল্লাহ হাফেজ।